গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একের পর এক কল রেকর্ড ফাঁস হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত বছর ২৫ অক্টোবর ফাঁস হওয়া কল রেকর্ডে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে ২২৭টি মামলা হওয়ায় ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়েছেন তিনি। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। এক মামলা যে শাস্তি, আরে ২০০ মামলা সেই শাস্তি, তাই না? তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই ২০০ হিসাব করে নেবো। শেখ হাসিনার এই বক্তব্যকে বিচারের জন্য হুমকি মনে করে প্রসিকিউশন। পরে কল রেকর্ডের সত্যতা মেলায় শেখ হাসিনা ও শাকিল আকন্দের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। প্রসিকিউশন জানায়, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে অন্যান্য মামলার সাক্ষীরাও ভয় পাবে সাক্ষ্য দিতে। পরে অভিযুক্ত দুজনের কাছে ১৫ই মের মধ্যে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। আসামিদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে পত্রিকায় দেওয়া হয় বিজ্ঞপ্তি। তবে হাজির না হওয়ায় তাদের উপস্থিতি ছাড়াই চলে বিচার কাজ। মামলায় সহযোগিতার জন্য নিয়োগ করা হয় অ্যামিকাস কিউরি। তিনিও এটিকে আদালত অবমাননা হিসেবে তুলে ধরেন। শুনানি শেষে শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শাকিল আকন্দকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম কোনো মামলায় সাজা হলো শেখ হাসিনার। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩-এর ১১-৪ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। এ ধরনের মামলায় রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যাডভোকেট আমির হোসেনকে। তিনি দাবি করেন, এ মামলায় ন্যায় বিচার নিশ্চিত হয়নি। যে সমস্ত ডকুমেন্টস লার্নেড কোর্টের কাছে প্রসিকিউটর পক্ষ মানে ফার্স্ট পার্টি যে সমস্ত দাখিল করেছে সেই সব ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ। তৎপরবর্তীতে আমি আরও বলেছি যে বিভিন্ন পত্রিকায় এটা একটা ইথারের মাধ্যমে এই বক্তব্যগুলো এসছে। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। এ পর্যন্ত ৩টি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইমন মাহমুদ, স্টার নিউজ।